বিভাস ঘোষকে আমরা প্রায় 1.5 মাস যাবৎ আমরা দলের সমস্ত মিটিং মিছিলে ডাকা বন্ধ রেখেছি। কিন্তু ওনার কি একার ওই এখতিয়ার আছে এ বিষয়ে সিদ্ধান্ত নেবার? বন্ধ রেখেছি কারণ ওর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা বা পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা বা বিভিন্ন মানুষকে সবসময় টাকা ধার চাইছে, এই বিভিন্ন মানুষ আমাদের বিভিন্ন অভিযোগ করে এবং রাজ্য দলের সঙ্গে আমার সুসম্পর্ক আছে এবং পৌরসভায় সবসময় গিয়ে পৌরসভাকে বিভ্রান্ত করে। আমি চেয়ারম্যান হয়ে আসছি, আর বেশি দিন চেয়ারম্যান নয়, এই তুমি এ করো সে করো, সবাইকে ধমকায়। ডেভেলপমেন্টের কাজ এটা চেয়ারম্যান যেভাবে স্বৈরতান্ত্রিকভাবে বোর্ড চালাচ্ছে এটা কিন্তু পৌর আইন বিরুদ্ধে। কিন্তু উনি মানছেন না, মানার ফলে উনি একটার পর একটা দলবিরোধী কাজ করছেন। আমি তাদের নির্দেশ মতো চলছি, সুতরাং এখানে যেগুলো ও করছে এটা অগণতান্ত্রিক কাজ, অন্যায়। একটা কোথা থেকে প্যাড জোগাড় করে বলেছেন আমি চেয়ারম্যান হয়ে যাচ্ছি বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে প্রভাবিত করতেন বা বিভ্রান্ত করতেন। ওই প্রেস লিস্টটা সম্বন্ধে আমি কিছুই জানি না। আমি প্রথম দেখেছিলাম যেদিন আমাকে ওসি সাহেব ডেকে নিয়ে যে থানায় বস করায়, ওনার মোবাইলে আমি দেখেছিলাম। থাকবে না, কিন্তু যতক্ষণ দল দায়িত্ব দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দলের একজন কর্মী হিসাবে শৃঙ্খলা রক্ষার স্বার্থে যা করা সেটা আমি করবো এবং এর থেকে আমি সেটা। অরুণ মণ্ডল বা তুহিন বেরা এদের বিরুদ্ধে আমার প্রতিবাদ থাকবে যতক্ষণ না পর্যন্ত এদিকে আমি সরাতে পারছি। দল যখন বলবে তখন নিশ্চিতভাবে সবাইকে সরিয়ে যেতে হবে, এটা তো চিরদিন থাকবে না। ঘাটাল শহরে তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড আমি এনেছিলাম শঙ্কর দলের সহযোগিতায়। এটা অরুণ মণ্ডল, তুহিন বেরা এরা আনেনি। এরা এখন সুখের সময়, এরা হচ্ছে ক্ষীর খেতে এসেছে। মিথ্যা কথা। ও সিপিএম করতো, সিপিএম থেকে যখন তৃণমূল কংগ্রেস 1998 সালে তৈরি হয়, 2000 সালে যখন প্রথম পৌর বোর্ড হয় তখন ওনারা তৃণমূল কংগ্রেসের এসেছিলেন। পরবর্তীকালে 2003 সাল থেকে ওনারা আবারও জিউসি হয়ে যান, সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে জিউসি হয়ে ভোটে লড়েন। বিভাস ঘোষকে আমরা প্রায় 1.5 মাস যাবৎ আমরা দলের সমস্ত মিটিং মিছিলে ডাকা বন্ধ রেখেছি কারণ ওর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা বা পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা বা বিভিন্ন মানুষকে সবসময় টাকা ধার চাইছে, এই বিভিন্ন মানুষ আমাদের বিভিন্ন অভিযোগ করে এবং পৌরসভায় সবসময় গিয়ে পৌরসভাকে বিভ্রান্ত করে। আমি চেয়ারম্যান হয়ে আসছি, আর বেশি দিন চেয়ারম্যান নয়, এই তুমি এ করো সে করো, সবাইকে ধমকায় চমকায়। ওয়ার্ডেও সে একই রকম পরিস্থিতি, ওয়ার্ড থেকে অনেকবার অভিযোগ করেছে আমার দিকে, যার জন্য আমরা দুবার ওয়ার্ড কমিটিকে নিয়ে ওখানে বসেও ছিলাম। কিন্তু উনি দেখেছি যে উনি বিভিন্ন রকম ওনার মত চেঞ্জ করেন, একে বাদ দিতে হবে তাকে বাদ দিতে হবে। আমাদের পক্ষে কারো বাদ দেওয়া সম্ভব নয়, কারণ আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলে দিচ্ছে যে সবাইকে সঙ্গে রেখে পার্টিটা করতে হবে। সে মতোই আমরা বলেছি কাউকে বাদ দিয়ে নয়, সমস্যা থাকলে আলোচনা করে কাজ হবে। কিন্তু উনি মানছেন না, মানার ফলে উনি একটার পর একটা দলবিরোধী কাজ করছেন, দলের বিরুদ্ধে কথাবার্তা বলছেন। তোমার কিছুদিন আগে কাস্ট সম্পর্ক হিন্দু মুসলিম নিয়ে কথা বললেন, দল সেটা আমরা হজগেলে নিইনি, আমরা সতর্ক করেছি কিন্তু শুনছেন না, যার জন্য ওনাকে আমাকে টাকা পুরো বন্ধ রেখেছি ওনার। তারপর তো একটা ঘটনা এসেছে যে উনি একটা কোথা থেকে প্যাড জোগাড় করে বলেছেন আমি চেয়ারম্যান হয়ে যাচ্ছি বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে প্রভাবিত করতেন বা বিভ্রান্ত করতেন। সেটা থানা পুলিশ হয়েছে, সেটা আলাদা ম্যাটার চলছে। এই মতো অবস্থায় কালকে আমি শুনলাম যে উনি একটা বলেছেন যে অরুণ মণ্ডল তুহিন বেরাকে যতক্ষণ পর্যন্ত সরাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার লড়াই চলবে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, দল আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা দলের কাজ করছি। দল যখন বলবে তখন নিশ্চিতভাবে সবাইকে সরিয়ে যেতে হবে, এটা তো চিরদিন থাকবে না। কিন্তু যতক্ষণ দল দায়িত্ব দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দলের একজন কর্মী হিসাবে শৃঙ্খলা রক্ষার স্বার্থে যা করা সেটা আমি করবো এবং এর থেকে আমি সেটা করবো। মিথ্যা কথা। ও সিপিএম করতো, সিপিএম থেকে যখন তৃণমূল কংগ্রেস 1998 সালে তৈরি হয়, 2000 সালে যখন প্রথম পৌর বোর্ড হয় তখন ওনারা তৃণমূল কংগ্রেসের এসেছিলেন। পরবর্তীকালে 2003 সাল থেকে ওনারা আবারও জিউসি হয়ে যান, সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে জিউসি হয়ে ভোটে লড়েন। 2005 সালের ভোটে লড়েন, জিউসি ক্যান্ডিডেট হয়েছেন সোমনাথ ঘোষ, উনি তার সেক্রেটারি ছিলেন। তারপর 2010 সালে উনি আমাদের দলে ঢুকতে চায়, প্রার্থী হতে চায়, ওকে অজিত দে প্রার্থী করবে না
উনি আমার কাছকে গিয়েছিলেন, আমি অজিতদাকে বুঝিয়ে বলেছিলাম সুযোগ দেওয়া হোক 15 নম্বরের বিভাস ঘোষকে। উনি সুযোগ পেয়েছিলেন, সেই দিকে উনি কাউন্সিলর আছেন। উনি দলকে করেছেন, এটা ঠিক কথা নয়। তৎকালীন 2013 সালে আমাদের বিধায়ক ছিলেন, সেই বিধায়কের ভূমিকা ছিল, সবার ভূমিকা ছিল, সবার ভূমিকাতেই কংগ্রেস থেকে কিছু কাউন্সিলর এসে একক দলের বোর্ড হয়েছিল। কিন্তু সেটা যদি কেউ বলে যে আমার একার কৃতিত্ব, আমি বলবো না, এটা দলের কৃতিত্ব ছিল, দলের নেতাদের কৃতিত্ব ছিল, নিশ্চিত জনপ্রতিনিধিরও কৃতিত্ব ছিল। সবার কৃতিত্বে একক বোর্ড হয়েছিল এবং সর্বোপরি মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আমাদের যে সর্বসাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, যার ফলে সেই বোর্ড আজও আমাদের একটা নির্বাচনে আমরা জিতছি, মানুষের আশীর্বাদ নিয়ে জিত। এটা পুরাপুরি মিথ্যা কথা। দলের সিদ্ধান্ত চূড়ান্ত, দল বলেছে তুহিন বেরাকে চেয়ারম্যান করে দল পাঠিয়েছে, আমরা চেয়ারম্যান হয়েছি, আমি দলের সিদ্ধান্ত মান্যতা দিয়েছি। এটা কোথাও কোনোরকমভাবে নেই। ওনাকে মনে রাখতে হবে যে উনি কিন্তু একসময় যখন চেয়ারম্যান হয়েছিলেন, উনি বলছেন দলের কর্মীদের কাউন্সিলরের মতো হলে চেয়ারম্যানটা আমি হতাম। তখন ঘাটাল টাউনে মিটিং বা কাউন্সিলরদের সঙ্গে মিটিং করে এটা হতো, কিন্তু পরবর্তী স্তরে আমাদের দলের সিদ্ধান্ত হয়, সমস্তটা আমাদের রাজ্য থেকে আমাদের ঠিক হয়। স্বাভাবিকভাবে রাজ্য থেকে যা পাঠিয়েছে এখানে সে মতো আমরা করেছি, এখানে অসুবিধা কিছু নেই। অ্যাকশন বলতে আমরা জেলাকে সব জানিয়েছি, রাজ্যে জানিয়েছি, আশা করছি খুব দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। আমরা সেই মতেই আমরা আছি।